একটুখানি লুচি খেতে ইচ্ছে হয়েছে। কালিমার ড্রেস রকিকে প্রচন্ড ভাবে মিস করি। বাজার শেষ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকলকে জানাই প্রথমেই শুভ নববর্ষ। যারা যারা বড়রা আমাদের ব্লগ দেখো তাদেরকে জানাই প্রণাম, যারা ছোটরা আমাদের ব্লগ দেখো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা সমবয়সী আমাদের ব্লগ দেখো তাদেরকে জানাই অনেক অনেক কোলাগুলি। তো সকালবেলা উঠেই গোপাল সোনাদেরকে ব্রেকফাস্ট দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে পেয়েছে হচ্ছে দুধ আর বিস্কিট আর সাথে একটুখানি বাটার। এখন অব্দি স্নান করায়নি, কারণ নিজে এখন অব্দি স্নান করিনি, সেই জন্য ভাবলাম যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম ঠাকুরদের সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে স্নান করিয়ে বসাবো, তখন তোমাদেরকে শেয়ার করবো। এদিকে ঠাকুরদের জন্য শপিং কি করেছি, এটা হচ্ছে কালিমার ড্রেস। কালিমা যেহেতু রেড অ্যান্ড ব্ল্যাক কালার ফেভারিট, তাই জন্য রেড কালারের একটা ঘাগড়া। এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জামা কিনেছি, এটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা পরে এবার খুব সুন্দর দেখতে। আর গোপালদের জন্য একদম গরমে একদম আরামদায়ক একটা জামা কিনেছি, এটা আগেই কিনেছিলাম, তোমাদেরকে আগেই ব্লগে শেয়ার করেছি। ওদের পয়লা বৈশাখের ড্রেসটা তিনজনেরই গ্রিন কালারের, এটা পুচপুজনের, এটা মেজোজনের, এটা বড়জনের। অভি এখন একটুখানি বেরিয়েছে ঠাকুরদের জন্য ফুল মিষ্টি মালা সবকিছু নিয়ে আসতে, আর গোপালদের বিস্কিট শেষ হয়ে গেছে সেটা নিয়ে আসতে, প্লাস নকুলদানা শেষ। আর এই জাস্ট এক্ষুনি সেদিনকে তোমাদের যেটা বলছিলাম যে বাড়ির সামনে কতগুলো কুর্তি অল্টার করতে দিচ্ছি, এই জাস্ট দিয়ে গেল বাড়িতে। এদিকে দিদিকে বলেছি যে তুমি একটু আলু কেটে দাও, কারণ লুচি খেতে ইচ্ছে হয়েছে। তো দিদি এখন অনেকটা বেটার রয়েছে, শরীর এখন অনেকটা ঠিক আছে, তাই তো দিদি? ভালো আছে তো? হ্যাঁ হয়ে গেছে, দেখো আমার আটা মাখা হয়ে গেছে, এখন আলু কাটা হয়ে গেছে। এদিকে আমার ব্রেকফাস্টের থালি একদম রেডি, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আছে। লুচি, আর এখানে ঝাল ঝাল কাটা আলুর তরকারি, ডিমের পোচ আর চা। আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তো সকলের স্নান হবে, সেই জন্য আমি বড় গামলাটা নামিয়েছি, না তো অন্যদিন শুধু গোপালরা স্নান করে ছোট জায়গায় হয়ে যায়। এখন তিনজন এখানে বসেছে স্নান করতে। এবার লক্ষ্মী ঠাকুরের গয়না সব খুলিয়ে রেখেছি, তারপরে কালিমার স্নান হবে। আমি রেডি হয়ে এখন একটুখানি বেরোচ্ছি লিও সিম্বার জন্য চিকেন নিয়ে আসতে। তার আগে একটুখানি পায়রাগুলোকে চট করে ঢুকিয়ে দেবো। কদিন আগে অব্দি সন্ধ্যাবেলায় একটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, বাট দুদিন ধরে যে হারে গরম পড়েছে, সকালবেলা তো লু বইছেই, সন্ধ্যেবেলাও যে হাওয়াটা দিচ্ছে না, সেটাও সেই গরম হাওয়া দিচ্ছে একদম। আজকে পয়লা বৈশাখ ঠিকই, আর ছোটবেলা থেকেই জেনে এসেছি যে পয়লা বৈশাখে নতুন কিছু সবসময় গায়ে দিতে হয়, বাট এই বছরের পয়লা বৈশাখটা না যে কোনো অকেশনই, মানে এই বছরের 2024-এর যে কোনো অকেশনই আমাদের সত্যি কথা বলতে সেলিব্রেট করতে একদমই ইচ্ছা করছে না, কারণ প্রতিটা বছর লাস্ট 13টা বছর ধরে রকি প্রত্যেকটা অকেশনে আমাদের সাথে ছিল। বাট এই বছরটা যেন সব কিছুই ফেব্রুয়ারি মাসের পর থেকে অন্য রকমভাবেই কাটছে। তো কোনো কিছুই না নিজেদের মন থেকে মনে হচ্ছে না যে খুশির দিনগুলোকেও সেলিব্রেট করি, কারণ সত্যি কথা বলতে যতই লিও সিম্বাম আমাদের লাইফে আসুক না কেন, আমরা এখনও ইকুয়ালভাবেই না রকিকে প্রচণ্ডভাবে মিস করি। মানে প্রত্যেকটা সময়ে যেন ওর প্রেজেন্সটা আমরা ভীষণভাবে ফিল করতে পারি যে ও হয়তো আমাদের কাছেই রয়েছে সব কিছু। তো মানে ওর স্মেলটাও যেন এখন পুরো ঘরে এখনও ঘুরে বেড়াচ্ছে এরকম মনে হয়। তো কোনো কিছুই ঠিকঠাকভাবে করছি না, মনে হচ্ছে যে ঠিক আছে চলো আস্তে আস্তে সিম্বালিও বড় হবে, নেক্সট ইয়ার থেকে চেষ্টা করবো ওদের সাথে সব কিছুভাবে সেলিব্রেট করার। এই বছরটা নয় একটুখানি নিজেদেরকে স্টপই দিলাম। আরও কেন বেশি রকির কথা মনে পড়ছে জানো, রকিকে যখনই মিস করছি, পুরোনো ব্লগগুলো যখনই দেখছি না, পুরোটাই মনে হচ্ছে যেন একদম জীবন্ত। রকিকে চাইলে এখনও অন্যভাবে ধরতে পারি, রকি সব কিছু দেখতে পাচ্ছি। মানে আমরা খুব ব্লেসড যে আমাদের এমন একটা সময় ব্লগিংয়ের কথাটা মাথায় এসেছে যে অ্যাটলিস্ট দেখো অনেক মানুষই তো লাইফ থেকে চলে গেছে, বাট রকির ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলবো যে ওর অনেক মেমোরিজগুলো আমরা ধরে রাখতে পেরেছি এই ব্লগিং চ্যানেলটাতে। আর এই মানুষের কোনো ভুককে পাচ্ছে যেটা বলেছো তোমরা, এদিকে এসো সিম্বা, লিও লিও বলেছো তুমি শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আমাদের যত ফ্রেন্ডসরা রয়েছে সিম্বা লিওর তরফ থেকে সকলকে সিম্বা লিও জানাচ্ছি শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সিম্বা লিও রকি রিকোর তরফ থেকে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে এরকম কুট্টি কুট্টি বেবিরা যাদের বাড়িতেই রয়েছে তাদের সকলকে ওরা 4জন মিলে জানাচ্ছে শুভ নববর্ষ ওদের তরফ থেকে।
তোমরা বলে দিয়েছো বাবা, তোমরা একটু বলে দাও, তোমরাও একটু বলে দাও সবাইকে, সব ফ্রেন্ডসদের। হ্যাঁ হ্যাঁ, এটা কি হাসি হাসি মুখ। সিম্বা বলছে সুবর্ণ নববর্ষটা। সিম্বা একটু বড় তো, তাই সিম্বা বলতে পেরেছে। ভাইটা একটু ছোট, তাই ভাইটা এক্ষুনি বলতে শিখিনি সুবর্ণ নববর্ষটা। বলে বাবা, গুড বয়েজ। আমি বেরিয়ে গেছি ওদের জন্য চিকেনটা নিয়ে আসতে, যেখানে থেকে নিই সেখানে উনি ফল করে বললেন যে চিকেন রেডি আছে, তো নিয়ে আসতে যাচ্ছি। এই যে লিও সিম্বার মাংস নেওয়া আমার এখান থেকে ডান, এবার ডিরেক্ট যাচ্ছি বাড়ি। আমি এই জাস্ট পৌঁছালাম বাড়ি, আর বাড়ি ফিরিয়ে এখন ছানাদের সাথে একটুখানি খেলা করছি। আর ওদের চিকেনের সাথে সাথে বাড়ির কিছু মাসকাবাড়ি বাজার শেষ হয়ে গেছে, যেমন ম্যাগি, কফি আছে, এখানে ঠাকুর ঘরের দেশলাই আছে, এটা শেষ হয়ে গেছিলো। আর এখানে নড়ের কটা স্যুপ নিয়েছি। তো এইগুলো ঠিকঠাক কিছু খাওয়ার জন্য খিদে পেয়ে যায়, ম্যাগিটা তো হচ্ছে বেস্ট অপশন। তো এবারে ডিনার ফিনার করবো, তারপরে ব্লগ এডিট করার আছে। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।